আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এমনিতেই লাইভে আসছি, ক্লান্ত লাগছিল, মনে হলো একটু ঢু দেই। অনেকে যুক্ত হচ্ছেন, মাশাল্লাহ। আমি ভালো আছি, আমরা সবাই ভালো আছি। ওকে, একটু আওয়াজ দেন, কে কোথা থেকে বলছেন। এভাবে ধীর স্থিরভাবে লাইভ আসি না, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে লাইভে কথা বলি বা জরুরি মনে করলে এমনিতেই লাইভে আসলাম। কে কে আছেন? ওকে, অনেকে যুক্ত হচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। একটু আওয়াজ দেন দেখি কারা কারা যুক্ত হলেন। আচ্ছা, আমাদের কাজ চলছে হলো নিবন্ধনের। এটা লক মনে হয় খুলে গেছে নাকি ওই রকমই? নিবন্ধনের কাজ চলছে। এগুলো হলো এক একটা উপজেলার ফাইল, আমাদের এক একটা উপজেলার ফাইল আলাদা আলাদা করা হয়। যেমন পাবনা, আটঘরিয়া উপজেলার ডকুমেন্টস, আমাদের সদস্যদের তথ্য, তারপরে সদস্য ফর্ম, তাদের তালিকা, কমিটি, এই ডকুমেন্টগুলো অফিস আছে আমার সেখানে, সেখানে ডিট। এইভাবে মাদারীপুর রাজৈরে আমাদের কমিটি আছে, তারপরে রাঙামাটি জুরাইছড়িতে আমাদের কমিটি আছে, এইভাবে রাঙামাটি সদর উপজেলায় কমিটি আছে, রাঙামাটি কাউখালীতে কমিটি আছে, এরপরে রাঙামাটি বরবকল সেখানে কমিটি আছে, কুমিল্লা মুরাদনগরের কমিটি আছে, কুমিল্লা লাকসামের কমিটি আছে, কুমিল্লা মনোহরগঞ্জ, এভাবে অনেক প্রায় 100টাতে কমিটি আছে। ঠিক আছে, 100 উপজেলায় কমিটি, আমরা 102টা উপজেলা কমিটি জমা দিয়েছি আমরা। ঠিক আছে, এগুলো কয়েকদিনে নির্ঘুম কাজকর্ম, ডকুমেন্টেশন, হাজার হাজার পৃষ্ঠা ডকুমেন্টস জমা দিতে হয়। মানে নির্বাচনের কি অবস্থা, নির্বাচন কি হবে, এরকম কার মনে কি কি প্রশ্ন আছে বইলে ফেলেন। ঠিক আছে, নির্বাচনের কি অবস্থা? নির্বাচন হবেই তো, নির্বাচন হবে না? জনগণ ভোট দিয়ে তাদের নেতা বানাবে, সেই নেতা সংসদে গিয়ে আইন বানাবে। তাহলে কি হলো? জনগণের নেতারা আইন বানাবে। অচেনা লোক আইন বানানোর চেয়ে জনগণের নেতারা আইন বানানো ভালো না? নির্বাচন তো হবেই। শুভকামনা। কেমন আছেন ভাই আপনি? আমি ভালো আছি ভাই। জাভেদ ভাই কেমন আছেন? এমডি ওসমান গনি ভাই ভালো আছেন? জহিরুল ইসলাম সুমন ভাই কেমন আছেন? আমাদের এদিকে আছে যুগ্ম সদস্য সচিব, সাধারণ সম্পাদক আমাদের সোহেল আমিন ভাই, অনেক পরিশ্রম করছে। আমাদের ভাস্কর দুলাল দাদা আছে এখানে, লেখালেখি করছেন, বিভিন্ন তথ্যের সমন্বয় ঘটাচ্ছেন। তারপরে আমাদের দিন ইসলাম ভাই আছে, আমাদের আজিজ ভাই আছে, বড় ভাই আজিজ ভাই আছেন। উমা, ইনি কে? ফটিকছড়ি আসন থেকে কাকে দিচ্ছেন? ফটিকছড়ি থেকে আপনি নিবেননি? নিলে জানান, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমাদের তো নির্বাচনে আমাদের ইচ্ছার কথা বলি, অনেকে যুক্ত হবেন এরপরে ইলেকশনে। আমাদের দল থেকে আমরা আমাদের মার্কা থেকে নির্বাচন করব। আমরা যতটুকু চেষ্টা করছি, অনেকেই ধানের শীষ প্রতীক সহ বিভিন্ন কিছু নেওয়ার চেষ্টা করবে যারা যোগ্য ভোট আন্দোলন করছে। আমাদের খুবই ইচ্ছা আমরা আমাদের মার্কা দিয়ে হারবো, সমস্যা নাই। ঠিক আছে, তা আমাদের মার্কা দিয়ে আমরা হারতে চাই, জিততে চাই, এবং যতগুলো আসন পারি অতগুলো আসনে আমরা মনোনয়ন দেব এবং আমরা নির্বাচনে ফাইট করব। ঠিক আছে, আওয়ামী লীগ নির্বাচনে থাকবে। আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কিনা বলতে পারছি না তো, তবে আওয়ামী লীগ থাকলে অনেকের কপালে শনি আছে, তাদের কপালে শনি আছে যারা আওয়ামী লীগের ভোট চাই। আওয়ামী লীগকে ভালোবাসে না, কিন্তু আওয়ামী লীগের ভোটকে সবাই ভালোবাসে। ঠিক আছে, মোহাম্মদ সেলিম সৌদি যুক্ত হয়েছে, আয় মাশাল্লাহ। আজকে গল্প করবো সবার সাথে। জহিরুল ভাই কেমন আছেন? আলী ভাই আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া থেকে কাকে দিচ্ছেন? ব্রাহ্মণবাড়িয়া আপনাকে দিয়ে দেবো, ব্রাহ্মণবাড়িয়া যান। আছে সব জায়গাতে কিছু কিছু করে ভাই আছে, বেশিরভাগ জায়গাতেই এখনো ঠিক হয় নাই। অল্প কিছু জায়গাতে, গোটা বিশেষ জায়গাতে আমরা আমরা আপনার হলে করেছি, বাকিগুলো দেরি আছে। আমরা আলাপ আলোচনা করে আমাদের সংগঠন যারা করে বা সংগঠন যারা করবে তাদেরকে নিয়ে আমরা নির্বাচনী প্ল্যান পরিকল্পনা করব। আমরা এটা ভাবছি। অনেকে যোগাযোগ করছেন, অনেকে আগে থেকে সদস্য হয়ে আছেন। একটা বিষয় আছে তো, যে ধরেন সংগঠনের অন্তর্ভুক্তি ছাড়া এমনি একজনকে নমিনেশন দিলে তো হয় না। সেই জায়গা থেকে যারা
যুক্ত হয়ে আছেন বা যুক্ত হচ্ছেন তারা বেশি অগ্রাধিকার পাবেন, এটা হলো বিষয়। হয়তো এটা নতুন নামকরণ করা হলো আমজনতার দল, তো এই জায়গা থেকে এই নতুনের ক্ষেত্রে একটু গুছাই নিতে একটু সময় লাগলো। হ্যাঁ, নিবন্ধনের পরে অনেক কিছুই ইয়ে করবে। আসলে নিবন্ধিত হওয়াটা অনেক সৌভাগ্যের বিষয়, অনেক ভাগ্যের বিষয়। বাংলাদেশে সঠিক প্রক্রিয়া অবলম্বন করে নিবন্ধিত হয়েছে এরকম রাজনৈতিক দলের সংখ্যা নাই। মানে কোনো দলই, নির্বাচন কমিশন ইচ্ছা করে যাচাই করে নিবন্ধন দিছে এরকম কোনো দল নাই। ঠিক আছে, বড় দলগুলো তো আগে থেকে নিবন্ধন পাইছে, আর ছোটখাটো দল যেগুলো এগুলো কেউই ওই পরীক্ষায় পাশ করে নিবন্ধন পায়নি, জোর করে নিছে, আদালতের মাধ্যমে নিছে। তো সেইটাই হলো সেই পরীক্ষায় আমরা এখন আছি। কি একটা অবস্থা! ভালোবাসা অবিরাম। মুজাহিদ ভাই কেমন আছেন? আলী ভাই মালয়েশিয়া থেকে দেখছে। কুমিল্লা 11 থেকে নির্বাচন করতে চান? ও, আপাতত আমাদের আগে সদস্য হয়, ঠিক আছে? বলতে নির্বাচন করতে যে আঞ্জাম আপনার এলাকায় দরকার, এই আঞ্জাম যদি করতে পারেন তাহলে আপনাকে আমাদের সাথে নিয়ে নেব। গোপালগঞ্জ থেকে এখনো বলা যাচ্ছে না। গোপালগঞ্জে নির্বাচন করার মতো আমাদের একজন আছেন আপাতত, গোপালগঞ্জ কোন একটা আসনে। ঠিক আছে, নির্বাচনী এলাকা কুমিল্লা 9, ঢাকা 10, ঢাকা 13, 3টি এলাকায় কাউকে দিবেন না। আল্লাহু আকবার। ঠিক আছে, কেমন আছেন ভাই? ভালো আছি। এনসিপি কে নিবন্ধন পেয়েছে? এনসিপি নিবন্ধন পাইনি এখনো, আমরাও পাইনি, পাবো। আমার লিস্টে আছে, আমাদের লিস্টে 2 নম্বরে আমরা আছি। আগে ভালো লাগতো না, এখন ভালো লাগে। কমেন্ট পড়তেছি তো। আকবর ভাই, শাহিন হোসেন ভাই কেমন আছেন? ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। তো দোয়া করবেন যারা আমাদের দলীয় কার্যক্রমে যুক্ত হবেন, এখানে আমি লিংক দিয়ে দেব, আপনারা যুক্ত হবেন ইনশাল্লাহ। সামনে ভালো কিছু হবে। হ্যাঁ, আমার বাপের কয়টা বাড়ি? আমার বাপের 3টা বাড়ি। ঠিক আছে, আর আমার মা আমার বাপের চেয়ে ধনী। তাহলে বুঝেন। এই যাবেন না, বেরোই। ওকে, ভালো থাকবেন। তাদেরকে বাপের কয়টা বাড়ি? আচ্ছা, ছোট দল হিসেবে গণতান্ত্রিক যে অন্য দলে দেখা যায় না কারাকারি, আপনার দল এখন পর্যন্ত দেখছি না। আমার দল ছোট, তো বড় হইলে কারাকারি হবে। রংপুর 5 আসন থেকে কাকে দিচ্ছেন? আদৌ সদস্য হয়েছে কিনা? রংপুরে আমাদের অনেক সদস্য আছে, আপনিও আগ্রহী হলে যোগাযোগ করেন, আমরা একসাথে কাজ করি ইনশাল্লাহ। হিন্দুদের পক্ষে থাকলে নিশ্চিত কিছু আসন পাবেন। বিষয়টা হিন্দু মুসলিম বৌদ্ধ না, আমাদের অনেক কথায় হিন্দুরা আঘাত পান, আবার অন্যরাও আঘাত পান। সবকিছু মিলেই আমরা আমাদের জায়গা থেকে একটা সংশোধনীর জায়গাতে চেষ্টা করছি, শেখার চেষ্টা করছি রাজনীতিটা। দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ। মতিউর রহমান ভাই কেমন আছেন? বিএনপি করি, তারপরেও আপনাকে ভালো লাগে, অনেক ভালোবাসা। সুমন বিয়া ভাই, আকবর খান ভাই কেমন আছেন? হ্যাঁ বলো। কালকে টাকা নিয়ে আসছে, থাকো। আচ্ছা, শুধু রিক্সা ভাড়া আছে আমার কাছে। ভালো থাকবেন সবাই। শো দা আর্টিকেল। ও, মালয়েশিয়া আমাকে হোয়াটসঅ্যাপে দেন। বিদেশ থেকে প্রার্থী হওয়ার সুযোগ আছে কি? প্রার্থী হতে পারবে কিনা এটা আমি এখনো জানি না, তবে সংসদে 2-1 জন প্রার্থী থাকা উচিত বলে আমার মত। হ্যাঁ, বা 2-1 জন প্রতিনিধি থাকা উচিতই। অ্যাকচুয়ালি প্রবাসী অ্যাক্টিভিস্ট যারা, ওই ধরনের যারা, মানে প্রবাসী ভাইয়েরা যারা রাজনীতি বোঝে, এরকম কিছু মানুষ থাকা উচিত। ওকে, আমার নেটওয়ার্ক কাটা গেছে। অনেক ধন্যবাদ, অনেক রহিম সরকার ভাই, ইদানিং ভালো লাগে আপনার কথা। নুর আলম ভাই, ইদানিং আমাকে সবাই গালি দেয়, খালি বলে যে আমি নাকি খারাপ হয়ে গেছি, আগের মতো আর নাই। কে যে ভালো বলে কে যে খারাপ বলে, আমি আছি টেনশনে। ভালো থাকবেন ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যাঁ, ব্যবসা নিয়ে তো কটাক্ষ হয়, ব্যবসা তো চেষ্টা করছি সঠিকভাবে করার জন্য। ব্যবসা আমি তো অতটা সময় পাই না, আমার বউ দেখে বেশি। হ্যাঁ, আমি জাস্ট একটু বিজ্ঞাপন করি। যাই হোক, সে সংসারটা টিকায় রাখছে, তারে অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। বান্দরবন থেকে দেখছেন নজরুল মিয়া ভাই, আমাদের সাথে জয়েন করে ফেলেন। কিতা খবর? শাহিন ভাই কেমন আছেন? মেহেদি হাসান নাবিল ভাই, ব্যাস কথা কম ক। ঠিক আছে ভাই, কথা কম কইলাম, আপনার কথা রাখলাম।
সবুজ আহমেদ ভাই কেমন আছেন? গালি দেয় আমারে। দেন ভাই গালি দেন, জোরসে গালি দেন, গালি না দিলে মহব্বত হবে না, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। হ্যাঁ, মোহাম্মদ নুর আলম ভাই আওয়ামী লীগ করেন, এতদিন আমার গালি দিয়ে এখন ভাল লাগে। যাই হোক, রাজনীতির খেলা, ন্যায় অন্যায় বোঝা কঠিন। ক্ষমতার বিপরীতে থাকার চেষ্টা করব সবসময়, দোয়া করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, আসসালামু আলাইকুম।